নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তোমাদেরকে কাছে শেয়ার করব। এই ইনফরমেশনটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাস দিয়ে আবেদন করবে ভাবছো, তোমাদের এই বছর অর্থাৎ 2025 অর্থবর্ষে কবে নাগাদ নোটিফিকেশন আসবে এবং কেমন ভ্যাকেন্সি থাকতে পারে, এছাড়া তোমাদের এখানে আবেদনের জন্য কেমন এবং হাবিলদারও কিন্তু পোস্ট থাকবে। তো ওই সমস্ত পোস্টের মধ্যে কেমনভাবে তোমাদের কি কি প্রসেসটা থাকবে এ টু জেড ডিটেলসটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সময়তে ক্লিক করে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে এসএসসির যে পোস্টগুলি এখানে বের হয়, এর মধ্যে আমি তোমাদের একটা কথা বলে রাখছি। এখানে এসএসসি এমটিএস এবং হাবিলদারের জন্য নতুনভাবে নোটিফিকেশন অর্থাৎ 2025-এর জন্য নোটিফিকেশন কিন্তু আপকামিং রয়েছে। তো এই যে নোটিফিকেশনটা আসবে, এই নোটিফিকেশনের মধ্যে আমাদের ত্রিপুরার প্রতিটি ছেলে মেয়ে কিন্তু আবেদন করবে। তো এই যে পোস্টের মধ্যে তোমরা এখানে আবেদন করবে, তোমাদের কি কি পোস্ট থাকবে দেখো, এখানে কিন্তু তোমাদের থাকবে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস নন টেকনিক্যাল এবং তোমাদের হাবিলদার পোস্ট থাকবে। ঠিক আছে, হাবিলদার পোস্ট থাকবে এবং এমটিএস পোস্ট থাকবে। তো এই দুইটি পোস্টের মধ্যে তোমাদের কি কি ডিটেলস এখানে লাগবে, কি কি ক্রাইটেরিয়া তোমাদের ফলো করতে হবে, এ টু জেড ডিটেলসটা আমরা তোমাদের এই ভিডিওতে বলবো। অবশ্যই কিন্তু তোমরা এটাই মাথা রাখবে যে এটা কিন্তু ফাইনাল নোটিশ নয়, এটা আমরা শুধুমাত্র তোমাদের প্রিপারেশনের জন্য নোটিশটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের সমস্ত ক্রাইটেরিয়াটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি শুধুমাত্র তোমরা প্রিপারেশনটা যাতে ভালোভাবে করতে পারো। ঠিক আছে, আদারওয়াইজ তোমাদের এই যে নোটিফিকেশনটা এটা কবে আসবে আমি তোমাদের পুরো ডেট সহ তোমাদের এখানে বলে দেবো। দেখো, প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2024 অর্থবর্ষের ভ্যাকেন্সি কত ছিল? 2024 অর্থবর্ষে এমটিএস পোস্টে 4887টি পোস্ট ছিল এবং হাবিলদার পোস্টে 3436টি পোস্ট ছিল। কিন্তু এমটিএস পোস্টের মধ্যে এখানে আরও অনেকগুলি এখানে ভ্যাকেন্সি নেক্সট টাইম কিন্তু এখানে বাড়ানো হয়েছে। ঠিক আছে, তো সর্বমোট পোস্টের কথা বললে এমটিএস এবং হাবিলদার মিলে আরও অনেকগুলি এখানে পোস্ট ছিল। এটা হচ্ছে আমি তোমাদের ঠিক আছে 2024-এর কথা এখানে বলছি। এটা কিন্তু 2025-এর নয়, 2024 অর্থবর্ষের কথা বলছি। 2025 অর্থবর্ষে আপকামিং নোটিফিকেশন আসবে। যখন তোমাদের পুরো নোটিফিকেশনটা আসবে তখন কিন্তু আমরা তোমাদের আবার কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে সমস্ত ক্যান্ডিডেটরা এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের মধ্যে তোমরা যারা যারা আবেদন করবে, ঠিক আছে, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের মধ্যে তোমরা যারা যারা আবেদন করবে, তোমাদের মিনিমাম 18 থেকে 25 ইয়ার্সের মধ্যে তোমাদের এজটা হতে হবে। ঠিক আছে, 18 থেকে 25 ইয়ার্সের মধ্যে যদি তোমাদের এজটা থাকে, সেক্ষেত্রে তুমি এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। আর এই মাল্টিটাস্কিং স্টাফের মধ্যে আবেদন করলে এটা কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যেও পোস্টিং পাবে, প্লাস আদার স্টেটের মধ্যে তোমাদের পোস্টিং থাকবে। কিন্তু এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের খুবই ভালো একটা চাকরির নোটিফিকেশন। দ্বিতীয়ত হচ্ছে, তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট হাবিলদার পোস্টের মধ্যে আবেদন করতে চাও, তো তোমাদের জন্য কিন্তু 18 থেকে 27 বছর পর্যন্ত তোমাদের বয়স রয়েছে। 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স রয়েছে, এই জায়গায় কিন্তু তোমরা এখানে হাবিলদার পোস্টের মধ্যেও কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারো। যারা 18 থেকে 25 বছরের মধ্যে রয়েছে, তোমাদের এমটিএস পোস্ট এবং হাবিলদার পোস্টের জন্য 18 থেকে 27 বছর পর্যন্ত এখানে রয়েছে। ঠিক আছে, তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এই এজের মধ্যে রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট এসটি এসসি এবং ওবিসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের মধ্যে ইউআর, তারপর তোমাদের ওবিসি ক্যান্ডিডেট এসসি এসটি, প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য এখানে বলছে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু গভর্নমেন্টস রুল অনুযায়ী তোমাদের এই যে রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো, এই দুইটি পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটি লাগবে সেটা কি? নর্মালি তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস আউট হলে, শুধুমাত্র মাধ্যমিক পাস আউট বা 10 পাস আউট হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে, যারা নর্মালি শুধুমাত্র মাধ্যমিক পাস আউট করেছো, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, সমস্ত জায়গা থেকে তো কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং অনেক ক্যান্ডিডেট আমাদেরকে মেসেজ করে থাকো যে তোমরা নার্সিং করে রেখেছো বা তোমরা অন্যান্য বিভিন্ন রকম প্রফেশনাল ডিগ্রি করে রেখেছো, তোমরা আবেদন করতে পারবে কিনা। দেখো, এই ক্ষেত্রে তোমাদের একটা কথাই বলে রাখছি, মাধ্যমিক পাস আউটটা করেই কিন্তু তুমি এখানে নার্সিং বা অন্যান্য প্রফেশনাল কোর্সের মধ্যে ভর্তি হয়েছো। ঠিক আছে, তো না এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনটা কি যাচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক। তো তোমাদের নর্মালি মাধ্যমিক পাস আউট হলেই তুমি আবেদন করতে পারছো। এর মধ্যে তোমাদের আদার্স বিভিন্ন রকম ডিগ্রি থাকলেও তুমি আবেদন করতে পারবে, না থাকলেও তুমি আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস আউটটা তোমাদের মেইনলি দরকার হচ্ছে। ঠিক আছে, তো যদি তোমাদের মাধ্যমিক পাস আউটটা করা থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে প্রত্যেকে আবেদনটা করতে পারছো।
এরপর দেখো এই যে পোস্টটি রয়েছে অর্থাৎ এমটিএস, এই যে পোস্টটি রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ এসএসসি এমটিএস, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমরা ডাইরেক্টলি https://ssc.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে আবেদনপত্রটা কমপ্লিট করতে পারবে। এখন এই যে আবেদনপত্রটা কমপ্লিট করবে 2025 অর্থবর্ষের জন্য কিন্তু এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি। এখন তোমরা এখানে বলবে যে তাহলে আমরা কেন এখানে প্রথমে এখানে ভিডিও দিচ্ছি। দেখো তোমাদের একটা বিষয় এখানে বলে রাখি, আমরা কিন্তু প্রিপারেশনের জন্য তোমাদের প্রত্যেককে এই জিনিসটা কিন্তু আমরা বলে থাকি। দেখো প্রথমত তোমরা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, আসার পর এখানে তোমরা দেখবে ফর ক্যান্ডিডেটস একটা অপশন রয়েছে, এই জায়গায় তোমরা এখানে ক্লিক করবে। এই জায়গায় যখন এখানে ক্লিক করবে এখানে তোমাদের লেখা থাকবে এক্সাম ক্যালেন্ডার, এখানে তোমরা ক্লিক করবে এবং তোমাদের আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি 2025-26 অর্থবর্ষের জন্য। 2025-26 অর্থবর্ষের জন্য এখানে দেখো এখানে কি পোস্ট রয়েছে আমি তোমাদের একটা কথা এখানে ভালোভাবে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এসএসসি প্রেস 13, এসএসসি প্রেস 13 যেটা আমরা বলেছিলাম এই পোস্টটা কিন্তু অলরেডি চলছে, ঠিক আছে। এই পোস্টটা কিন্তু অলরেডি আমরা ভিডিও দিয়েছি, এটা চলছে। স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি এই পোস্টের মধ্যেও কিন্তু নোটিফিকেশন চলে এসেছে, এটা চলছে। হিন্দি ট্রান্সলেটর এই পোস্টের মধ্যেও কিন্তু ভ্যাকেন্সি চলে এসেছে, ঠিক আছে, তোমরা আবেদন করতে পারো। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল তো সিজিএল এই পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি চলে এসেছে, তোমরা এখানে আবেদন করতে পারো। এখন নেক্সট হচ্ছে তোমাদের নেক্সট নোটিফিকেশন আসবে এখানে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের জন্য নোটিফিকেশন আসবে। এরপর কম্বাইন এইচএস লেভেলের যে নোটিফিকেশনটা রয়েছে ওইটার জন্য এখানে আসবে। এরপর তোমাদের 10 নাম্বার আসবে হচ্ছে তোমাদের এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য 2025 অর্থবর্ষে। তো আমরা কিন্তু তোমাদের সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ এবং কম্বাইন এখানে হাই সেকেন্ডারি লেভেলের এই দুইটা পোস্ট নিয়েও আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের প্রিপারেশনের জন্য। দেখো এখন তোমাদের যেটা বলছি যে এমটিএস যে পোস্টটা আসবে এই এমটিএস পোস্টের মধ্যে, ঠিক আছে, এই যে এমটিএস পোস্টটা রয়েছে এই এমটিএস পোস্টটা কবে থেকে তোমরা আবেদন প্রক্রিয়াটা করতে পারবে। এমটিএস পোস্টের মধ্যে তোমাদের নোটিফিকেশনটা আসবে 26 জুন 2025, ঠিক আছে, 26 জুন 2025-এ নোটিফিকেশনটা আসবে। 24 জুলাই 2025 থেকে তুমি এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। 24 জুলাই 2025 থেকে কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারছো। 20 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বরের 24 অক্টোবরের মধ্যে 2025 অর্থবর্ষে 20 থেকে 24 অক্টোবরের মধ্যে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। এই বিষয়টা তোমরা একটা ভালোভাবে লক্ষ্য রাখবে। তো তোমরা অবশ্যই যারা আবেদন করবে ভাবছো তোমরা আগে থেকেই প্রিপারেশনটা নাও, তোমাদের হাতে কিন্তু অনেক টাইম রয়েছে, তোমরা প্রিপারেশন নাও। আর তোমাদের একটা কথা বলে রাখছি, যারা আমাদের থেকে নোটস নিতে চাও তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কথা বলে বিস্তারিতভাবে নোটসের পুরো ডেমোটা তোমরা এখানে দেখে তারপরে কিন্তু তোমরা আমাদের থেকে নোটস নেবে। আমি তোমাদের একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আমাদের যে নোটস রয়েছে এই নোটসটা কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করেছি, প্লাস আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে শুরু করে সমস্ত কিছু একটা হাই কোয়ালিটিভাবে তোমাদেরকে দিচ্ছি। তো সমস্ত এখানে প্রত্যেকটি যে এডুকেশন এখানে যারা নোটস প্রোভাইড করে সবার মতো আমাদের নোটস কিন্তু সেম থাকবে না। তাছাড়া যেই জায়গার মধ্যে তোমরা এখানে কম প্রাইসের মধ্যে নোট পাবে ওই জায়গার মধ্যে কিছু না কিছু একটা কিন্তু তোমাদের কম থাকবে। তাছাড়া যে সমস্ত নোটস প্রোভাইডাররা এখানে বেশি দামে নোটস প্রোভাইড করে তাদের মধ্যে কিন্তু এখানে কোয়ালিটিটা কিন্তু অনেকটাই ভালোভাবে এখানে ম্যাটার করে। তো অবশ্যই তোমরা আমাদের থেকে নোটস নেবে, এটা আমি বলছি না, তোমাদের যেখান থেকেই তোমরা ইচ্ছা তোমরা সেখান থেকে নিতে পারো। এরপর দেখো তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে বলবে তোমাদের এই পোস্টের মধ্যে আবেদন করার পর তোমাদের এক্সামটা কোথায় হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের এখানে বলে রাখছি, ত্রিপুরা থেকে আবেদন করলে এখানে দেখো ত্রিপুরার ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করো তোমরা কিন্তু এখানে আগরতলা সেন্টার রয়েছে, আগরতলার মধ্যে তোমরা এখানে এক্সাম দিতে পারো। তাছাড়া এখানে গুয়াহাটি রয়েছে, শিলচর রয়েছে, ঠিক আছে, বিভিন্ন শিলং রয়েছে, এই সমস্ত জায়গায়ও কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারো। তো ম্যাক্সিমাম 90% ক্যান্ডিডেট কিন্তু আমাদের আগরতলা সেন্টারের মধ্যেই এক্সামটা দেবে। এরপর দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তোমাদের এক্সামিনেশনটা কিভাবে নেওয়া হবে বা তোমাদের সিলেকশনটা কিভাবে হবে। দেখো এমটিএস যে পোস্টটা রয়েছে এমটিএস পোস্টের মধ্যে যদি তুমি এখানে আবেদন করে থাকো সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের কম্পিউটার বেসিক টেস্ট হবে, ওকে, শুধুমাত্র কম্পিউটার বেসিক টেস্ট হবে, একটাই এক্সাম হবে। এই কম্পিউটার বেসিক টেস্টের মধ্যে যদি তুমি এখানে কোয়ালিফাইড হও সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমাদের মেডিকেল টেস্ট হবে, এরপর কিন্তু তোমাদের জবটা তোমরা এখানে পেয়ে যাবে। আদারওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেট হাবিলদার পোস্টের জন্য তোমরা আবেদন করবে তোমাদের ক্ষেত্রে প্রথমত তোমাদের এখানে কম্পিউটার বেসিক টেস্ট হবে, এরপর তোমাদের ফিজিক্যাল পিইটি টেস্ট হবে, এরপর পিএসটি টেস্ট হবে, ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট হবে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি টেস্ট হবে, এরপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে।
তারপর কিন্তু তোমাদের এখানে আদার স্টেপগুলি রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের সমস্ত জায়গাগুলির নামও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু নিজ রাজ্যে নিজ ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, ককবরক ল্যাঙ্গুয়েজে, তারপর তুমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, হিন্দি ল্যাঙ্গুয়েজে, সমস্ত ল্যাঙ্গুয়েজেই কিন্তু তুমি এখানে এক্সাম কিন্তু দিতে পারছো, ঠিক আছে। এর জন্য কোনো রকম প্রবলেম নেই, তুমি এখানে নিজ ভাষায় তুমি এখানে এক্সাম দিতে পারছো। এরপর দেখো তোমরা এখানে যে তোমাদের যে সিলেবাসটা থাকবে, কম্পিউটার বেসিক যে টেস্টটা হয়েছে, এই টেস্টের মধ্যে সিলেবাসটা কি থাকবে। প্রথমত সিজন 1 এর মধ্যে তোমাদের ম্যাথমেটিক্স এবিলিটি থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে। ম্যাথমেটিক্স এবিলিটি থেকে কোশ্চেন আসবে, 20টা কোশ্চেন আসবে, 60 মার্ক তোমাদের থাকবে, ঠিক আছে। 20টা কোশ্চেন আসবে, 60 মার্ক তোমাদের থাকবে। রিজনিং এবিলিটি থেকে তোমাদের 20টা কোশ্চেন আসবে, 60 মার্ক তোমাদের থাকবে। এর যে পুরো যে নোটস রয়েছে, তোমরা চাইলে আমাদের থেকে নোটস নিতে পারো। আমি তোমাদের প্রথমেই বলেছি আমাদের নোটসের প্রাইসটা কিন্তু একটু বেশি থাকবে, ঠিক আছে। নোটসের প্রাইসটা বেশি থাকবে, তবে আমাদের নোটসটা পড়লে কিন্তু আমাদের নোটসের মধ্যে A to Z ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। সলিউশন থেকে শুরু করে পুরো A to Z ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। নোটসের ডেমোটাও তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তাছাড়া দেখো তোমাদের এখানে দেখো এখানে সেকশন 2 এর মধ্যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন আসবে 75 মার্কের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, যেখানে ইংলিশে গ্রামার থেকে আসবে 25 মার্কে, 25 কোশ্চেন থাকবে 75 মার্কের মধ্যে, ঠিক আছে। এমনভাবে কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেন এবং অ্যান্সারগুলি থাকবে। এবং তোমাদের এখানে দেখো 45 মিনিট করে তোমাদের এখানে থাকছে, ঠিক আছে। তো এখানে একটাই এক্সাম হবে, টোটাল কথা বলতে গেলে এখানে 200 থেকে 200 থেকে এখানে 250 মার্কের মধ্যে তোমাদের এটা এক্সামটা হচ্ছে। তোমরা অবশ্যই এগুলি কিন্তু যোগ করে নেবে। তোমাদের কত হয়েছে এটা আমি যোগ করে নিই, তোমরা অবশ্যই এটা যোগ করে তারপর কিন্তু তোমরা বিস্তারিত বুঝবে। দেখো এমটিএস পোস্ট এবং হাবিলদার এই দুটি পোস্টের মধ্যে কিন্তু তোমাদের সেম ভাবে হবে। কম্পিউটার বেসিক টেস্টটা এই সিলেবাসে সেম পরীক্ষাই হবে, কিন্তু যদি তুমি এখানে এমটিএস পোস্টের মধ্যে আবেদন করো সেক্ষেত্রে শুধুমাত্র কম্পিউটার বেসিক টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে হাবিলদার পোস্টের মধ্যে আবেদন করো, তোমাদের দেখো আমি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা এটা কি থাকছে। দেখো হাবিলদার পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের জন্য কিন্তু এখানে এখানে ওয়ালকিন যেটা রয়েছে, মেল ক্যান্ডিডেটের জন্য 1600 মিটার ইন 15 মিনিট, এটা পিইটি টেস্ট, ভালোভাবে বুঝবে। পিইটি টেস্টের মধ্যে এটা হবে। মেল ক্যান্ডিডেটের জন্য 1600 মিটার সেখানে এখানে থাকবে, ডিউরেশনটা থাকবে, আর 15 মিনিট টাইম ডিউরেশন থাকবে। আর ফিমেলের ক্যান্ডিডেটের জন্য 1 কিলোমিটার থাকবে, ঠিক আছে। 1 কিলোমিটার থাকবে, 20 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। তাছাড়া এখানে পিএসটি টেস্টের মধ্যে কি থাকছে, পিএসটি টেস্ট যেটা রয়েছে এখানে তোদের মেল ক্যান্ডিডেটের জন্য হাইটটা লাগবে 157.5 সেন্টিমিটার এবং চেস্টটা লাগবে এখানে 81 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটের জন্য। ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে 152 সেন্টিমিটার সেখানে লাগবে। এবং ফিমেলদের চেস্টের কথা এখানে চেস্ট এখানে দরকার নেই, শুধুমাত্র এখানে ওয়েটটা লাগবে। ওয়েট মিনিমাম তোমাদের 48 কেজি তোমাদের এখানে হতে হবে, ঠিক আছে। 48 কেজির মতো তোমাদের এটা হতে হবে। তো মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেটের মধ্যে এখানে পিএসটি টেস্টের মধ্যে কি কি লাগবে সমস্ত ডিটেলস তোমাদের বলে দিয়েছি। যারা এমটিএস পোস্টের মধ্যে আবেদন করো তোমাদের এগুলি হবে না, শুধুমাত্র যারা এখানে হাবিলদার পোস্টের মধ্যে আবেদন করো তোমাদেরই কিন্তু এই দুটি এখানে এক্সাম হবে, এক্সট্রা পাবে যখন তোমাদের সিবিটি এক্সামের মধ্যে ক্লিয়ার করবে তারপর। তো এই হচ্ছে তোমাদের পুরো ডিটেলসটা। তোমরা যারা এসএসসি এমটিএস এর মধ্যে আবেদন করবে, প্রিভিয়াস ইয়ার কিন্তু আবেদনের যে এখানে সংখ্যাটা ছিল এটা অনেক গুণ বেশি ছিল, কিন্তু এই বছর কিন্তু সেম ভাবে কম্পিটিশন হবে। তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে এখানে প্রিপারেশনটা করবে। প্রিপারেশনের জন্য অবশ্যই তোমরা আমাদের থেকে নোটস প্রোভাইড নিতে পারো, অথবা তোমরা আদার জায়গা থেকেও নোটস প্রোভাইড করতে পারো, অথবা তোমরা বিভিন্ন জায়গায় টিউশনও কিন্তু তোমরা পড়তে পারো, কিন্তু তোমরা অবশ্যই প্রিপারেশন করবে, ঠিক আছে। উইদাউট প্রিপারেশন তোমরা কিন্তু এখানে কোনো রকম ফল কিন্তু তোমরা পাবে না। তো নোটিফিকেশন কবে নাগাদ বের হবে এটা কিন্তু আমি তোমাদের ভিডিওর মধ্যে ডিটেলস জানিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই ডেট অ্যাকর্ডিং কিন্তু তোমরা এখানে সমস্ত কিছু কিন্তু প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। এই যে ডেটটা রয়েছে এই ডেট অ্যাকর্ডিং কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে। এসএসসি এমটিএস এবং হাবিলদার এই পোস্টটা কিন্তু অনেকটা একটা পপুলার পোস্ট, যার জন্য কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমেই তোমাদের এখানে সমস্ত কিছু ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে ভাবছো, এখনও কিন্তু আবেদন প্রক্রিয়াটা স্টার্ট হয়নি। যখন আবেদন প্রক্রিয়াটা স্টার্ট হবে তখন কিন্তু তোমরা ডাইরেক্টলি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা আবার ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত আছি। যদি তোমাদের ভিডিওটা দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।